আসসালামু আলাইকুম, প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন কাজল। এখন আমি কথা বলবো পুরুষ মানুষের প্রস্রাব যদি ক্লিয়ার না হয় তাহলে কি কি কারণে এটা হয়ে থাকতে পারে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের ডেইলি প্র্যাকটিসে প্রচুর রোগী আসে, এসে শুধু বলবে আমার প্রস্রাবটা ক্লিয়ার। কেন ক্লিয়ার না, এইটা কারণটা বের করতে হবে আমরা যারা ইউরোলজিস্ট। সো তাকে আমরা অনেক কিছু জিজ্ঞেস করি, আমরা উদ্দেশ্য হচ্ছে কারণটা বের করার চেষ্টা করি। কারণটা বয়স ভেদে বিভিন্ন রকম হতে পারে। বাচ্চাদের সাধারণত একরকম কারণ থাকে, অ্যাডাল্টদের একরকম কারণ, আর যারা একটু বয়স্ক বেশি ওল্ড এজ যারা থাকেন তাদেরও অনেকগুলো কারণ থাকে। সো বাচ্চাদের কমন যেগুলো জন্মগত রোগ থাকে কিছু, যেগুলো হয়তো মেটাল স্টেনোসিস, থাইমোসিস, নিউরোটিক ব্লাডার, পোস্টেরিয়র ভালভ, ভিইউআর, ভেসিকুলার রিফ্লাক্স, এইগুলো হতে পারে। অ্যাডাল্টদের সাধারণত যেগুলো হয় একটা স্টোন দিয়ে যদি প্রস্রাব রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে হতে পারে, অথবা যদি তাদের স্ট্রিকচার ইউরেথ্রা অথবা ব্লাডার নেক হাইপারট্রফি বা মেটাল স্টেনোসিস, অনেকগুলো থাকবে। বয়স্ক মানুষের প্রস্টেট সংক্রান্ত হতে পারে, কারণ ক্যান্সার অথবা ক্যান্সার ছাড়াও হতে পারে, মূত্রথলির কারণেও কিছু হতে পারে যদি নিউরোটিক ব্লাডার থাকে। সো এইগুলো অনেকগুলো কারণ থাকে, যে কারণগুলো আমরা ডাক্তার আমরা সাধারণত বের করে কারণটা বের করব, এবং আমাদের উদ্দেশ্য হবে তার প্রস্রাব ক্লিয়ার হওয়াটা তো প্রবলেম না, কেন হচ্ছে না কেনটা বের করে তারপর চিকিৎসা লাগবে। যেটা বলার চেষ্টা করেছিলাম, আমাদের সে পুরুষ মানুষ প্রথমে আমার প্রস্রাব ক্লিয়ার হয় না, ডাক্তার সাহেব একটা ঔষধ দিয়ে দেন আমার জন্য ক্লিয়ার হয়। তো এইখানে একটা জিনিস আমাদের দেখতে হবে, আমরা যে আলাপগুলো করলাম যে অনেকগুলো কারণেই সাধারণত প্রস্রাবটা ক্লিয়ার হয়, যেটা বয়স ভেদে ডিফার করবে। সো ঔষধ দিয়ে যে হবে এটাও যেমন বলা যাচ্ছে না, আবার সব রোগের যে অপারেশন লাগবে এটাও ঠিক। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কারণটাকে বের করব, সেই কারণের যে চিকিৎসা লাগবে সেই রোগ হিসেবে তার চিকিৎসা হবে। যদি ঔষধে ভালো থাকেন আমরা ঔষধ দিয়ে দিব, যদি ঔষধে ভালো না হয় তাহলে হয়তো অপারেশন যদি আমরা বলি বা কোনো ইউরোলজিস্ট বলে, তাহলে আপনারা অবশ্যই অপারেশন করে নেবেন আপনি ভালো থাকার জন্য। ধন্যবাদ।